ঠাকুরগাঁওয়ের রামশঙ্কৈল উপজেলার নেকমরদ বাজারে একটি তেলের পাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ দিবাগত রাত আনুমানিক 12টার সময় এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নেকমরদ বাজারের হাইওয়ে ফিলিং স্টেশন হঠাৎ করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দে অনেকে নিরাপদ স্থানে সরে যান, তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাটি তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতা আনতে কাজ চলছে। একটু আতঙ্কিত হয়ে আমরা প্রশাসনকে খবর দিছি। প্রশাসন আমাদের কথা শুনে কিছুক্ষণ পরে আসে এটা দেখভাল করে চলে গেছিল। জি, প্রশাসন আসছিল, পুলিশ আসছিল থানা থেকে। এসে ওরা আমাদের সঙ্গে বিষয়গুলো জানার পর ওনারা কালকে আমাদের আশ্বস্ত করছে যে আমরা যখন তেল 9টার দিকে ছাড়বো, ঠিক সেই মতো উনি এসে আমাদের সহযোগিতা প্রদান করতে চেয়েছে। এতটুকুই আমার জানা। তিনটা ছিল একসাথে, তিনটা একটা ফুটছে, তিনটা খোসা পাওয়া গেছে। অবশ্যই এটা পরিকল্পিত, মানে যদি গাড়িগুলোর ভিতরে আসে তাহলে গাড়িতে ক্ষতি হতো, কারণ প্রাচীরে না লাগে যদি ভিতরে পড়তো তাহলে তো গাড়িগুলোর ক্ষতি হতো, কারণ এটা তো ককটেল, মানে বিস্ফোরক, এটার ভিতরে অনেক কিছু ছিল। পাম্পের ক্ষতি হতো। শব্দটা হয়েছিল তখন কি আপনারা ছিলেন? শব্দ হয়েছিল, বিকট টায়ার ফাটা মনে করছিলাম। টায়ার ফাটা, আপনারা তখন কথা ছিলেন? এখানে ভিতরে ছিল। কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে কি? পাঁচি বাইরে পড়ছে, এইদিকে আসতে পারেনি, গাছে লাগ দিল, ওইদিকে ফুটে গেছে বাইরে। বাগানে পড়ছে, পরে প্রাচীর চক ভাই একটা ছেলেকে পাঠানোর পরে ওই ছেলেটা তখন নিয়ে আসে আমার হাতে দিল। আমি তখন ওখানে আগুন দিয়ে ঘেরাই দিলাম, পানি দিয়ে ঘেরাই দিলাম। মানে ককটেল ওটা একদম পুরা বানানো, হাতের বানানো ককটেল।